আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি মুরগির মাংস রান্না করছি। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমি যেভাবে মুরগির মাংস রান্না করে থাকি, সেভাবে আজকে রান্না করব। তো প্রথমত আমি এখানে পেঁয়াজ নিয়েছি আর তেলের মধ্যে আর আদা রসুন ব্লেন্ড করা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। আর হ্যাঁ, আপনারাও কি এইভাবে রান্না করেন কি না আমার মতো অবশ্যই কিন্তু জানাবেন। আর ফুল ভিডিওটা দেখবেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমি আজকে টমেটো ব্যবহার করব। যেহেতু আমি টমেটো খুব কম ব্যবহার করি, তারপরও ভাবলাম যে আজকে একটু টমেটো ব্যবহার করি, ভালো লাগবে। তো টমেটো আমি দিয়ে দিয়েছি। আর আজকে আমি মাংসটা ভুনা করব। আর আমার কাছে কেন জানি মনে হয় সবসময় আলু দিয়ে মাংস রান্না করি। তো ভুনা করলে বেশি ভালো লাগে, মাঝে মধ্যে ভুনাও ভালো লাগে, খারাপ লাগে না। আর আমার ভয়েসটা আসলে আমি তো পরে দিচ্ছি, ভিডিও করার পরে। জানি না কেমন হয় আমি ভয়েস দিলে। আর ভয়েস দিতে একটু প্রবলেম হয়, অনেকবার ট্রাই করতে হয়। এটা সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হয়। অনেক সময় বিরক্তও লাগে। সো যাই হোক, আমি এখানে মাংস দিয়ে দিয়েছি। মাংস আমি সুন্দর মতো এই যে কষিয়ে নিব। তো আমার আজকে বেশি আমি পানি দিব না, যেহেতু ভুনা। কষানোর মধ্যে আমি মাংসটা 80% সিদ্ধ করে নেব। তো আমার মাংস সিদ্ধ এই যে হয়ে গিয়েছে। আর কালারটা কেমন আসছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করি না। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আপনারা দেখছেন যে আমি কি কি ব্যবহার করি। আর অল্প একটু পানি দিয়ে দিব। আর হ্যাঁ, গরম মশলা তো আমি দিয়েছি, ওইটা আমি আর বলি নাই। যাই হোক, আমি অল্প একটু পানি দিয়েই এই মাংসটা আমি রান্না করে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পাশে থেকে সাপোর্ট করবেন অবশ্যই। আর আমি আপনাদের পাশে আছি, আপনাদেরকে আমি সাপোর্ট অবশ্যই করব। আর এখানে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে ইতিমধ্যে। আমি এখানে টালা জিরা গুঁড়া আর টালা গরম মশলা গুঁড়া, যেটা আমি বাসায় ফাঁকি করে থাকি, সেগুলো আমি দিয়ে দিয়েছি রান্নার শেষে। তো আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে, আমি আর কিছুই দিব না। এইভাবে আমি রান্না করি। আজকে জাস্ট টমেটো ব্যবহার করলাম। টমেটো মাঝে মধ্যে আমি ব্যবহার করি ভুনা করলে। তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন।